ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে সরকার প্রকাশ করেছে নতুন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী অধ্যাদেশ। সোমবার জারি হওয়া এই নতুন আরপিওতে আগের অনেক বিধান পরিবর্তনের পাশাপাশি যুক্ত হয়েছে বেশ কিছু যুগোপযোগী ও কঠোর শর্ত। নির্বাচন কমিশন জানিয়েছে, এই সংশোধিত আরপিওকে ভিত্তি করে খুব শিগগিরই দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি প্রকাশ করা হবে। আলোচিত পরিবর্তনের মধ্যে রয়েছে আদালত ঘোষিত ফেরারি বা পলাতক আসামিদের নির্বাচনে প্রার্থী হওয়ার নিষেধাজ্ঞা, যা আগে স্পষ্টভাবে ছিল না। প্রায় ১৫ বছর পর আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় আবার যুক্ত হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। এছাড়া একক প্রার্থী থাকলে ব্যালটে না ভোট দেওয়ার সুযোগ ফিরিয়ে আনা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো, যদি কোনো প্রার্থী সমসংখ্যক ভোট পান তবে আগের মতো লটারিতে নয়, বরং পুনর্ভোটের মাধ্যমে ফল নির্ধারণ করা হবে। একই সাথে জোটভুক্ত দলগুলোর প্রার্থীদেরও বাধ্যতামূলকভাবে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে। প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়েও এসেছে নতুন বিধান। আদালতে ঘোষিত ব্যক্তি বা কোনো লাভজনক পদে থাকা কেউ এখন থেকে সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারবেন না। মনোনয়নপত্রের জামানত ২০,০০০ থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে। হলফনামায় দেশে ও বিদেশে আয়ের উৎস উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে। আর অসত্য তথ্য দিলে ভোট শেষে ইসি সরাসরি ব্যবস্থা নিতে পারবে। ভোট গ্রহণ ব্যবস্থায় এসেছে নতুনত্ব। জেলা নির্বাচন কর্মকর্তাকে ভোট কেন্দ্র প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছে। ভোট বিঘ্নিত হলে বা ব্যালট বাক্স ক্ষতিগ্রস্ত হলে প্রিজাইডিং অফিসার নতুন ভোটের সুপারিশ করতে পারবেন। ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিল করে সেই সংক্রান্ত ধারা সরিয়ে দেওয়া হয়েছে। এর পরিবর্তে প্রবাসী সরকারি চাকরিজীবী ও কারাবন্দীদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থা যুক্ত হয়েছে। গণমাধ্যমের ভূমিকা স্পষ্ট করতে ২৯ ও ৩৬ নম্বর অনুচ্ছেদে সংশোধন আনা হয়েছে, যাতে সাংবাদিকরা ভোট কেন্দ্রে প্রবেশ ও ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারেন। ফল ঘোষণার আগে প্রয়োজনে বাতিল ব্যালট পুনর্পরীক্ষার ক্ষমতাও দেয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তাকে। নির্বাচনী ব্যয়ে এবার দলপ্রার্থী দুজনেরই হিসাব বাধ্যতামূলক করা হয়েছে। ভোটার প্রতি সর্বোচ্চ ব্যয় ১০ টাকা এবং মোট ২৫ লাখ টাকার সীমা নির্ধারণ করা হয়েছে। অনুদানের উৎস প্রকাশ করতে হবে অনলাইনে। আর মিথ্যা তথ্য, গুজব, অপতথ্য কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারকে নির্বাচনী অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।